হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি মোচার ঘন্ট। তো আজ আমি মটরশুঁটি দিয়ে মোচা রান্না করছি। কেমন করে করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরোটুকু দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। মোচা কেটে নিয়েছি, আজ মোচা রান্না হবে। তো মোচা আমি কেমন করে রান্না করছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আলুগুলিকে টুকরো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আজ যেহেতু জিরে নেই তাই জন্য আমি কালো জিরে দিচ্ছি। আমার কাছে জিরে থাকলে জিরে ফোড়ন দিতাম, তো কালো জিরেগুলি ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি যে ডুমো ডুমো করে আলুগুলি কেটে রেখেছিলাম সেগুলিকে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, ভাজার জন্য দেবো, পরে আবার দেবো। তো ভাজার জন্য আমি পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর এদিকে একটু ভাজার জন্য হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো চলো ভেজে নিই। এবার আমি কটা কাঁচা লঙ্কা চিরা ছিল সেগুলিকে কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার এগুলিকে একসাথে ভাজবো। তো বন্ধুরা, এই দেখো আমার আলুগুলি দিয়ে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মোচাগুলিকে দিয়ে দেবো। তো মোচাগুলিকে কিন্তু আজকে সেদ্ধ করিনি, আমি এমনিই দেবো। তো বন্ধুরা, এই দেখো মোচাগুলিকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার মোচাটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আমি মোচার মধ্যে মটরশুঁটিগুলিকে দিয়ে দেব। মটরশুঁটিগুলিও ভাজা হয়ে যাবে আর একবারে মোচাটাও সেদ্ধ হয়ে যাবে। তো চলো, এবার আমি মশলাগুলিকে এক এক করে দিয়ে দেবো। আমি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য। এবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি লবণ ঠিক ততটুকু পরিমাণ এবার আমি দিয়ে দেব। আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করবো। তো এবার গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। এই দেখো আমার মোচাটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবেই বসিয়ে রেখে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। তো নামানোর আগে আবার আসবো। এই দেখো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়েছি ঘি আর গরম মশলা দিয়ে, এখন ওর মধ্যে দিয়ে দেবো মোচাটার মধ্যে দিয়ে নামিয়ে নেবো। তো চলো, এই দেখো এবার আমি ঘি আর গরম মশলাটা এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি সব মিশিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না বলো? খেতেও কিন্তু তেমনই টেস্ট হয়েছে। তো এভাবে করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তোমার বাড়িতে যদি কেউ আসে তো সেও ভালোবাসবে। তুমি নিরামিষ হিসাবে কি খেতে দেবে, তখন এটা করে অবশ্যই দেখো, খুব ভালো লাগে। আর মোচাটা কেউ এমন কোনো লোক নেই যে না সে পছন্দ করে না।
তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন নতুন ভিডিও রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।